একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মুমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ে একটি ক্লাস নেব। এই ক্লাসটি তোমাদের অতি গুরুত্বপূর্ণ এবং তোমরা জানো যে ষষ্ঠ অধ্যায়ে 6.1, 6.2 এবং 6.3 এই তিনটি অনুশীলনী আছে। আজ আমি এই 6.2 এই অনুশীলনীটা নিয়ে আলোচনা করব। এই 6.2 এই অনুশীলনীটি তোমরা নবম এবং দশম শ্রেণীর যে গণিত বইয়ের 9.1 এর সঙ্গে মিল আছে এবং আরো মিল আছে হায়ার ম্যাথ অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর যে উচ্চতর গণিত তার 8.2 এর সঙ্গে বেশি মিল আছে। সেজন্য যারা নবম এবং দশম শ্রেণীতে ত্রিকোণমিতি ভালো মতো শিখে এসেছে তাদের জন্য এই 6.2 অনুশীলনীটি বেশি একটি কঠিন মনে হবে না। এর পরবর্তীতে আমি 6.1 এবং 6.3 এর পরেও ক্লাস নিব। আজকে এই 6.2 এই অনুশীলনটির বিষয়বস্তু হলো যে ত্রিকোণমিতিক অনুপাত। এবং তোমরা জানো যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণকে তাদের বাহুদ্বয়ের অনুপাতের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা 6টি অপারেটর ব্যবহার করে থাকি: সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং কট। এই জিনিসগুলো তোমরা 9, 10 থেকে নবম এবং দশম শ্রেণী থেকে শিখে এসেছো। তারপরও আমি একটু রিমাইন্ড করে দিই যে ABC একটি সমকোণী ত্রিভুজ। এই বি কোণটা আমি সমকোণ ধরলাম এবং এই সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু, এই বাহুটাকে বলা হয় অতিভুজ। যেমন এখানে AC হলো অতিভুজ, হাইপোটেনিয়াস। আর AB এটা হলো পারপেন্ডিকুলার, লম্ব। আর BC হলো ভূমি, বেস। এবং সবসময় মনে রাখবে যে আমরা যে 6টি অপারেটরের কথা বললাম, সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং কট, এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা থাকে, এই অপারেটরের সঙ্গে যে অ্যাঙ্গেল, সে আলফা হতে পারে, বিটা হতে পারে, গামা হতে পারে, এক্স হতে পারে, তারপরে এ হতে পারে, বি হতে পারে, যে কোনো সিম্বলই তোমরা ইউজ করো না কেন, তার অবস্থান হলো ভূমি এবং অতিভুজের মাঝখানে। এটি সবসময় তোমরা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের বিসি যেহেতু ভূমি, এসি অতিভুজ, তাহলে আমাদের যে 6টি অপারেটর, যে ত্রিকোণমিতিক অনুপাত আমি বলছি, সাইন, ট্যান, কস, সেক, কোসেক, কট, তার সঙ্গে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল যদি আমি এখন থিটা ধরি, তাহলে তোমরা শিখে এসেছো সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা এটি কি হবে? লম্ব বাই অতিভুজ। তাই এখানে এবি হলো লম্ব আর এসি অতিভুজ। আমি যদি কস বলি, এগুলো খুবই ভেরি ইজি জিনিস, তোমরা 9, 10 এ শিখে এসেছো। তারপরেও আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি যে ভূমি বেস আর হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ হলো এসি। তাই কস হলো ভূমি বাই অতিভুজ, এটি মনে রাখবে। ট্যান যদি বের করতে চাও, ট্যান হবে লম্ব বাই ভূমি অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস, এবি বাই বিসি। এবং তোমরা জানো যে সাইন এর বিপরীত হলো কোসেক। তাহলে যদি আমি বলি কোসেক থিটা, কোসেক থিটা সমান হবে এসি বাই এবি। যদি আমি বলি সেক থিটা, কোসের বিপরীত হলো সেক, তাহলে সেক থিটা সমান হবে ভূমি বাই এখানে অতিভুজ বাই ভূমি। তাই আবার বলছি, কস মানে হলো ভূমি বাই অতিভুজ। আর যদি আমি বলি সেক থিটা, অর্থাৎ সেক হবে অতিভুজ বাই ভূমি, তখন অতিভুজ এসি বাই ভূমি এসি। ট্যানের রেসিপ্রোকাল উল্টালে আমরা পাই হলো কট। তাহলে কট থিটা যদি বলে, তাহলে বিসি বাই এবি অর্থাৎ ভূমি বাই লম্ব, বেস বাই পারপেন্ডিকুলার। এই জিনিসগুলো তোমরা অবশ্যই 9, 10 থেকে শিখে এসেছো। আর এখানে তোমরা সবসময় মনে রাখবে যদি আমি কোনটি এটি ধরতাম আলফা,
তাহলে কিন্তু আমার এইটা হলো লম্ব, তখন এইটা এবি বেস হয়ে যায়, এটা অতিভুজ। অর্থাৎ সবসময় মনে রাখবে যে অ্যাঙ্গেলটা নেবে ত্রিকোণমিতিক যে অনুপাত এর সঙ্গে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের অবস্থান বেস এবং হাইপোটেনিয়াস অর্থাৎ ভূমি এবং অতিভুজের মাঝখানে, এটা মনে রাখবে। আর একটি কথা যে তোমরা জানো যে ম্যাথমেটিক্সে দুই ধরনের কোণ আছে, একটি হলো জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ 360 ডিগ্রির বেশি কখনো আঘাত দেয় না, কিন্তু ত্রিকোণমিতিক কোণ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার ডিগ্রি আমরা অঙ্কন করতে পারি। সেজন্য এই যে ত্রিকোণমিতিক কোণ, এটাকে আসলে আমরা একটা ঘূর্ণন বলি, ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল। এখানে তোমরা এটি তোমাদের মনে রাখতে হবে যে ও এক্স ওয়াই, এখানে ওয়াই প্রাইম, সবসময় মনে রাখবে এই যে ও এক্স, এই ও এক্স রেখাটাকে বলা হয় ইনিশিয়াল লাইন, আদি রেখা। এবং এই রেখার সঙ্গে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন হয়, সেই কোণটিকে বলি আমরা, অর্থাৎ ক্লকওয়াইজ যদি ঘুরে কোণ উৎপন্ন হয়, সেটিকে আমরা বলি ঋণাত্মক কোণ। অর্থাৎ এই যে এখানে যদি আমি এই যে কোণটা, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরে এখানে কোণ তৈরি করেছি, তখন এই কোণটা হবে মাইনাস। অর্থাৎ যদি এটা -30 ডিগ্রি হয়, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ উৎপন্ন করে, সেই কোণটিকে আমরা বলি ধনাত্মক কোণ, পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে সবসময় এই ইনিশিয়াল লাইন ওএক্স, এই রেখার সঙ্গে সবসময় এটা হলো ইনিশিয়াল লাইন, আদি রেখা, এর সঙ্গে তুলনা করতে হবে। আমি এখান থেকে যে এই পর্যন্ত কোণ নেই, তাহলে এটা 120 ডিগ্রি কোণ, ধনাত্মক 120 ডিগ্রি। যদি ঋণাত্মক 120 ডিগ্রি কোণ তৈরি করতে চাই, তাহলে আমরা এইভাবে করতে হবে। সেজন্য তোমাদের জানতে হবে যে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ, অর্থাৎ পজিটিভ অ্যাঙ্গেল কিভাবে হয়, নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি যে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি কোণ উৎপন্ন করে, সেই কোণটিকে আমরা বলি ঋণাত্মক কোণ। আর অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে যদি কোণ উৎপন্ন করে, সেই কোণটিকে বলি আমরা পজিটিভ অ্যাঙ্গেল। এগুলো আমার দরকার হবে। আর এই প্রশ্নটা খুবই সোজা, এখান থেকে প্রতি বছর এমসিকিউ থাকে একটি বা দুইটি, আর সিকিউ 4 মার্কের খ অথবা গ তে একটা প্রশ্ন থাকে 9 10 এর স্ট্যান্ডার্ড এটি, যে তোমরা এই মানগুলো অবশ্যই মুখস্থ করবে যে sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি এর মান 0, sin 3 ডিগ্রির মান হাফ। এগুলো সব সময়, এগুলো তোমরা যখন ক্যালকুলাস করবে, ইন্টিগ্রাল ক্যালকুলাস, সেখানে দরকার হবে, ত্রিকোণমিতিতে দরকার হবে। এই মানগুলো আমি চাই যে টু দা পাখির মতো তোমরা মুখস্থ করবে এনি মোমেন্ট। বিভিন্ন সিস্টেমে মনে রাখার পদ্ধতি আছে, তারপরেও ওই পদ্ধতি এগুলো আমি চাই যে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো টু দা পাখির মতো মুখস্থ করে ফেলে। sin 90 ডিগ্রির মান কত? 1। আরো দরকার হবে sin 120 ডিগ্রির মান। তোমরা মনে রাখবে sin 60 ডিগ্রির মান যা, sin 120 ডিগ্রির মান তাই। সেরকম cos, এই মানগুলো দরকার হয়। cos 0 ডিগ্রি 1, cos 30 ডিগ্রি এর মান √3/2, cos 45 ডিগ্রি সমান 1/√2। এগুলো তোমরা জানো দেখে আমি একটু তাড়াহুড়ো করে শেষ করে দিচ্ছি যে আমি cos 60 ডিগ্রির মান হাফ, cos 90 ডিগ্রি এটা সমান 0, আর cos 120 ডিগ্রি এটি হবে -হাফ। এখানে cos 60 ডিগ্রির মান হাফ আর cos 120 ডিগ্রির মান হলো -হাফ। এই মানগুলো আমাদের দরকার হবে। তাহলে tan গুলো, tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3, আর কিন্তু tan 90 ডিগ্রির মান আনডিফাইন্ড। অনেকে ইনফিনিটি আগে বলতো, কিন্তু ইনফিনিটি বলা যাবে না, এটিকে তোমরা বলবে আনডিফাইন্ড। আনডিফাইন্ড কথাটির অর্থ হলো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। হ্যাঁ, অসংজ্ঞায়িত। আর tan 120 ডিগ্রির মান
মাইনাস রুট ওভার 3। ঠিক আছে, tan মানে হলো sin বাই cos 2 কাটা মাইনাস রুট ওভার 3। এটি তোমরা এগুলো মুখস্থ করবে। আর তোমরা জানো যে যদি আমি sin 30 ডিগ্রি মান হাফ কোন শিক্ষার্থী মুখস্থ করে, তাহলে cosec 30 ডিগ্রি মান উল্টে দিবা 2। যদি cosec 45 ডিগ্রি মান রুট ওভার 2, cosec 60 ডিগ্রি মান 2 বাই রুট ওভার 3। সিমিলারলি cos এর বিপরীত হলো sec, এইগুলো মানগুলো তোমাদের দরকার হবে। tan এর উল্টালে cot, tan 30 ডিগ্রির মান যেহেতু 1 বাই রুট ওভার 3, তাহলে cot 30 ডিগ্রি মান হবে শুধু রুট ওভার 3। এই মানগুলো তোমরা মনে রাখবে। আর এই প্রশ্নগুলোর অঙ্কগুলো করতে হলে আমাদের দরকার হবে যে এই সূত্রগুলো, প্রধান সূত্র, এবং একটি তোমরা 9 10 থেকে শিখে এসেছো যে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1। দিস ইজ ফর্মুলা। এটা কেন হয়, কিভাবে হয়, তার প্রমাণও তোমরা শিখে এসেছো। তো এখন যদি থাকে sin স্কয়ার 40 থিটা যোগ cos স্কয়ার 40 থিটা, তার মান কিন্তু 1। যদি থাকে sin স্কয়ার থিটা বাই 3 যোগ cos স্কয়ার থিটা বাই 3, তার মান 1। যদি থাকে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার y, তাহলে কিন্তু 1 হবে না। এখানে sin স্কয়ার x যদি থাকে, তাহলে যোগ cos স্কয়ার x ই থাকতে হবে, তার মান 1। যদি থাকে sin স্কয়ার a যোগ cos স্কয়ার a, তাহলে তার মান 1। এখান থেকে তোমাদের আরো কতগুলো সূত্র তৈরি করা যায় cos স্কয়ার থিটা। তাহলে ইনস্টেড অফ sin স্কয়ার থিটা we can write 1 minus cos স্কয়ার থিটা। আবার কোথাও যদি 1 minus cos স্কয়ার থিটা থাকে, instead of this we can write sin স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে এই স্কয়ার উঠে গেলে কিন্তু আগে প্লাস মাইনাস দিতে হবে। কিন্তু কোন কোন অঙ্কের সময় আমরা এখানে কোনো চিহ্ন দেই না মানে প্লাস দেই, কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে বোঝায়। তো সেখানে প্লাসটা ধরবো কখন, যদি আমার এখানে বলা থাকে থিটা সূক্ষ্মকোণ ধর্তব্য, তখন কিন্তু এখানে শুধু প্লাস হবে। তো এখন কিছু কিছু অঙ্কে আছে যে ধরো বললো থিটা প্রবৃদ্ধ কোণ, স্থির কোণ, তাই না, সেইটার উপরে আমরা ডিপেন্ড করে এখানে স্কয়ার রুট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্লাস মাইনাস দেবে। কিন্তু কখনো কখনো আমরা যদি অঙ্কের ক্ষেত্রে দেখে যে নেগেটিভটা নাই, তাহলে আমরা পজিটিভটা ধরবো, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমার প্লাস মাইনাস হবে। কি জন্য, যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে ম্যাথমেটিক্সে দুই ধরনের দ্বিঘাত সমীকরণ আছে। একটি হলো মিশ্র দ্বিঘাত সমীকরণ, and perhaps you know every quadratic equation consists of two roots। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ দুটি মূল দ্বারা গঠিত। মূল মানে x এর মান। এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে আমরা বলি মিশ্র দ্বিঘাত সমীকরণ। এবং এই মিশ্র দ্বিঘাত সমীকরণের তোমরা জানো x এর মান বের করার দুইটা পদ্ধতি আছে। একটি হলো উৎপাদক বিশ্লেষণ করে, আর যদি উৎপাদক বিশ্লেষণ করা না যায় তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। এবং এখানে a b c এগুলোকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক বা অবাধ ধ্রুবক বা অনির্ধারিত ধ্রুবক বা ভেরিং কনস্ট্যান্ট। এখন এই এর মান 0 বাদে n এর রিয়েল নাম্বার, কিন্তু b এর মান 0 হতে পারে, c এর মান 0 হতে পারে এবং n এর রিয়েল নাম্বার। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনে রাখবে যে x স্কয়ার সমান k, বা এখানে k না দিয়ে তুমি a দিতে পারো, p দিতে পারো, c দিতে পারো, এখানে কনস্ট্যান্ট x স্কয়ার সমান k, এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে বলি আমরা অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এবং অমিশ্র দ্বিঘাত সমীকরণে x এর দুইটি মূল আছে, তারা পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। সেজন্য আমাদের এখানে x উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে দেবে প্লাস মাইনাস, তারপরে রুট ওভার k। এখন তোমাদের যদি আমি প্রশ্ন করি রুট ওভার 9 মানে কি প্লাস মাইনাস 3 হবে না শুধু 3 হবে, তোমরা অবশ্যই বলবে রুট ওভার 9 হলো শুধু 3, কখনো প্লাস মাইনাস 3 হতে পারে না। কিন্তু এখানে তোমার প্লাস মাইনাস কেন দিলাম আমরা, যে এখানে x এর দুইটা মূল আছে, তারা পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। আর এখানে রুটের ভিতর যদি মাইনাস এসে যায় তাহলে জটিল সংখ্যার উত্তর না, সেটা তোমরা সেকেন্ড ইয়ারে শিখবে, এখানে সে প্রশ্ন করার দরকার নাই। অর্থাৎ আমরা যে সমস্ত সংখ্যা ধনাত্মক নন জিরো সেগুলোরই আমরা বর্গমূল বের করব,
আর রুটের ভিতরে যদি -2 থাকে, -25 থাকে, -16 থাকে, -100 থাকে, -99 থাকে, তো সেগুলো জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, সেটি তোমরা সেকেন্ডে উঠিয়ে তৃতীয় অধ্যায়ে তোমাদের আমি আলোচনা করব। তো এখানে সেরকম cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, আবার cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমি আবার বলছি, যদি বলা থাকে থিটা সূক্ষ্ম কোণ ধর্তব্য, তাহলে কিন্তু আমার এখানে কোনো চিহ্ন দেই না, মানে প্লাস আছে। আর যদি সূক্ষ্ম কোণ, স্থির কোণ কিছুই বলে দেয় নাই, তাহলে কিন্তু আমার প্লাস মাইনাস বা কন্ডিশন দেওয়া থাকে যে এখানে cos থিটা ঋণাত্মক, cos থিটা ধনাত্মক, এরকম বলা থাকে, সেজন্য এখানে প্লাস মাইনাস চিহ্নটা অবশ্যই দিবে। এখন 2 নম্বর সূত্র হলো 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। দিস ইজ ফর্মুলা। এবং এই সূত্রের প্রমাণগুলো তোমরা 9 10 এ নবম এবং দশম শ্রেণীতে 9.1 প্রশ্নমালার জেনারেল ত্রিকোণমিতিতে শিখে এসেছো। আবার যদি tan স্কয়ার থিটা থাকে, তাহলে লেখা যায় sec স্কয়ার থিটা minus 1। দিস ইজ ফর্মুলা। Then instead of tan square theta, we can write sec square theta minus 1. আবার কোথাও যদি sec square theta minus 1 থাকে, এর পরিবর্তে আমরা tan square theta লিখতে পারি। সেটা স্কয়ার উঠে গেলে প্লাস মাইনাস রুট ওভার দেবে। আবার যদি পজিটিভটা দরকার হয়, তখন প্লাস মাইনাস না দিয়ে পজিটিভটা লিখবে। 1 প্লাস cot স্কয়ার থিটা সমান লেখা যায় cosec স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এখানে অ্যাঙ্গেল আলফা থাকে, তাহলে এখানে আলফা লিখবে। যদি এখানে a থাকে অ্যাঙ্গেল, তাহলে এখানে অ্যাঙ্গেল a লিখবে। যদি এখানে x থাকে x লিখবে। তাহলে এখানে সেরকম লেখা যায় cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা minus 1। তাহলে কোথাও যদি cot স্কয়ার থিটা থাকে, instead of this we can write this। আবার কোথাও যদি এটা থাকে, তার পরিবর্তে cot স্কয়ার থিটা লেখা যায়। এখন আর কিছু এগুলো বহু সব 9 10 এ তোমরা শিখে এসেছো। আমি আর এগুলো তো তোমরা সিম্পল জিনিস জানোই, যে tan থিটা সমান 1 sin থিটা বাই cos থিটা। আবার tan থিটা সমান লেখা যায় 1 বাই cot থিটা। এখন tan থিটা সমান sin থিটা বাই cos থিটা এইটি লিখবো, না tan থিটা সমান 1 বাই cot থিটা লিখবো? দুইটাই লেখা যায়। কোনটা লিখবো সেটা আমার অভেদ প্রমাণের বা যে প্রমাণটা বলছে, যে সমস্যা যে অঙ্ক করতে বলছে, তার অঙ্কের উপরে ডিপেন্ড করে যে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। একটা জিনিস তোমাদের আমি আলোচনা করতে চাই, সেটি হলো, আর এগুলো তো তোমরা জানোই, যে sin থিটা সমান লেখা যায় 1 বাই cosec থিটা। আবার cos থিটা সমান লেখা যায় 1 বাই sec থিটা। আর কখনো যদি এখানে স্কয়ার থাকে, তাহলে এখানে স্কয়ার দিবে। যদি এখানে কিউব থাকে, তাহলে এখানে কিউব। এখানে যদি পাওয়ার 4 থাকে, তাহলে এখানে পাওয়ার 4 দেবে। আর সিম্পল জিনিস, এগুলো আমি বেশি করব না, এগুলো তোমরা জানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই অঙ্কে আরো কিছু জিনিস দরকার হবে। ঢাকা বোর্ডে এই অঙ্কটা এসেছিল একবার, যে অন্যান্য বোর্ডেও আসে। এই চিহ্নটির নাম হলো সিগমা। সিগমা বড় হাতের, আর এটি এর নামও সিগমা, কিন্তু ছোট হাতের। আচ্ছা, এটির কাজ হলো সামেশনের কাজ, মানে চিহ্নটার নাম সিগমা, কিন্তু কাজ করে সামেশনের। সামেশন কথাটার অর্থ হলো সমষ্টি বা যোগফলের। তো এখন আমরা জানি একটি ত্রিভুজের 3টি কোণ আছে। এবিসি তে একটা ত্রিভুজ হয়, বা পিকিউআর যাই ত্রিভুজ বলো, এক্স ওয়াই জেড যাই বলো, এলএমএন যাই বলো, এবিসি যদি আমি একটা ত্রিভুজ ধরি, তাহলে আমার সেখানে যদি আমি বলি sin a, তাহলে আলটিমেটলি বোঝা যাবে তাদের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ বা 1 সরলকোণ। তাহলে আমার একটি কোণ যদি a হয়, আর দুইটি কোণ b আর c অবশ্যই আছে, তাহলে সামেশন অফ sin a, এই কথাটির অর্থই হলো sin a যোগ, যেটা আমি বলেছি সমষ্টি কথার অর্থই হলো যোগফল, সাম। আর এই যে sin c, এটা বোঝায়। তাই সামেশন অফ sin a সমান লেখা যায় sin a যোগ sin b যোগ sin c। আর যদি তোমরা বলো স্যার এখানে তো sin a আছে, খালি b আর c এর কোনো গন্ধও নাই, তবু এটা তোমার অনুপাত হিসাবে তোমার লিখতে হবে, যেহেতু আবার 3টি কোণ। যদি আমি বলি sin স্কয়ার a, তাহলে বোঝা যাবে
যে আমার একটি ত্রিভুজের যেহেতু তিনটি কোণ, একটি এ, একটা বি, একটা সি, তাহলে সাইন এ অনুপাতের বর্গ করেছে। তাহলে আরো যে দুইটা আছে বি আর সি কোণ, তারও সাইন অনুপাত নিয়ে তারও স্কয়ার করে যোগ করতে হবে। তাহলে কি হবে? সাইন স্কয়ার এ যোগ সাইন স্কয়ার বি যোগ সাইন স্কয়ার সি। এটি তোমাদের মনে রাখতে হবে যে সাইন স্কয়ার এ সামেশন অফ সাইন স্কয়ার এ সমান লেখা যায় সাইন স্কয়ার এ যোগ সাইন স্কয়ার বি যোগ সাইন স্কয়ার সি। বাট সিমিলারলি যদি আমার থাকে কখনো সামেশন অফ tan a, অবশ্যই তোমরা লিখবে tan a প্লাস tan b প্লাস tan c। যদি থাকে সামেশন অফ cot a, তাহলে লিখবা cot a প্লাস cot b প্লাস cot c। অবশ্যই আমার যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত sin cos tan cosec sec এবং cot, এই 6টির জন্যই এটি প্রযোজ্য। যদি থাকে সামেশন অফ sin a হোল স্কয়ার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামেশন অফ sin a হোল স্কয়ার আর সামেশন অফ sin স্কয়ার a এ কিন্তু কোনোদিন এক কথা না। তাহলে স্কয়ার বাদে আগে সামেশন অফ sin a এর মানে হলো sin a যোগ sin b যোগ sin c, এটি লিখে নেবে। আমি আবার স্মরণ করে দিচ্ছি, তোমরা যদি বলো যে স্যার এখানে দেখা যাচ্ছে শুধু sin a, এই sin b sin c কোথায় পেলাম? আমি আবার বলছি, একটি ত্রিভুজ হলো, ট্রায়াঙ্গেল হলো তিনটি বাহু এবং তিনটি কোণ নিয়ে গঠিত। সুতরাং এখানে যেহেতু আমার একটি কোণ a আর একটি কোণ b, আরো দুটি কোণ b এবং c আছে, তাদের অনুপাতের সাথে আমার কি লিখতে হবে? কোণ অপারেটরটা লিখতে হবে, কোণ অনুপাতটা সাইনটা। সেখানে sin a sin b sin c এর ভিতরে ইনক্লুড আছে, ধরে নিতে হয়। ওকে, এই ধরনের অঙ্কগুলো আজকে আমি এগুলো তোমাদের বেশ কিছু অঙ্ক এখান থেকে যেগুলো বিভিন্ন কলেজ বা বিভিন্ন বোর্ডে আসছে, সেই অঙ্কগুলো আমি করে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অঙ্ক হলো, ম্যাথ হলো সূত্র নির্ভর সাবজেক্ট। তোমরা জানো, সূত্রগুলো বুঝে শুনে দেখে এটি তোমরা বুঝে সূত্রগুলো মুখস্থ করবে, তাহলে যে কোনো অঙ্ক করতে পারবে। যেমন আমি এস আহমেদ স্যারের 2 নম্বর অঙ্কটাই আগে করি। এখানে বলছে যে sec to the power 4a minus sec square a, এটি সমান আমার প্রমাণ করতে বলছে tan to the power 4 plus tan square a, এটি আমার প্রমাণ করতে বলছে। তাহলে আগে অঙ্কটি তোমরা তুলে নেবে। এখন আমি এখান থেকে sec square a জোর করে কি কমন নিলাম, এই যে -1। আমি কিছুক্ষণ আগে তিনটি প্রধান সূত্র বলে দিয়েছি তোমাদের। একটি হলো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1, এটি আমি প্রধান 1 নম্বর সূত্র বলি। তিনটি যে প্রধান সূত্র তার 1 নম্বরটি, এবং এখান থেকে আরো আমরা 4টা সূত্র বানাইতে পারি, আমি তো কিছুক্ষণ আগে বলেছি। আর দ্বিতীয় সূত্রটি হলো 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, এখান থেকে আরো আমরা সূত্র বানাইতে পারি দুইটা। আবার 1 প্লাস cot স্কয়ার থিটা সমান লেখা যায় cosec স্কয়ার থিটা, এটি হলো 3 নম্বর প্রধান সূত্র হিসাবে। তো এখন কোথাও যদি sec স্কয়ার থাকে, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার a। কারণ হচ্ছে, আমি আবার বলি যে 1 প্লাস tan স্কয়ার a সমান sec স্কয়ার a, তাহলে কোথাও যদি sec স্কয়ার a থাকে, তার পরিবর্তে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমি এখানে দেখো sec স্কয়ার a -1 এর পরিবর্তে সরাসরি আমি এখানে লিখতে পারি tan স্কয়ার a। পাশে এই নোটটা দিয়ে দিবে যে যেহেতু 1 প্লাস tan স্কয়ার a সমান sec স্কয়ার a, তাহলে বোঝা গেল যে instead of sec স্কয়ার a we can write 1 plus tan স্কয়ার a, তাহলে sec স্কয়ার এর পরিবর্তে 1 plus tan স্কয়ার a এখানে লিখলাম। এখান থেকে আমি আরেকটা সূত্র তৈরি করে নিয়েছি যে tan স্কয়ার a সমান লেখা যায় sec স্কয়ার a -1। তোমরা বুঝতে পেরেছো অবশ্যই যে কোথাও যদি sec স্কয়ার a -1 থাকে, এই 1 টার পাশে নিয়ে গেলাম,
তাহলে এর পরিবর্তে লেখা যাবে tan স্কয়ার। তাহলে আমি এটুকুর পরিবর্তে tan স্কয়ার লিখলাম। যদি এই নোটটা দিয়ে দাও তাহলে এখানে sec স্কয়ার সমান 1 + tan স্কয়ার 1 1 আর কাটার দরকার নেই -1 আর প্লাস সরাসরি এই এটুকু লেখা যায়। এটার পরিবর্তে tan স্কয়ার লেখা যায় আর tan স্কয়ারের পরিবর্তে লেখা যায় sec স্কয়ার -1 এক কথা। তাহলে এখন গুণ করো, এগুলো দুই মার্কের জন্য দেয় বা অনেক সময় এমসিকিউ তে দেয় tan টু দি পাওয়ার 4 8। তাহলে এটি প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো যে tan স্কয়ার a যোগ tan স্কয়ার a এটি সমান rs। এটি প্রমাণ করতে বলেছে, এটা সমান এটা প্রমাণ করো। তাহলে অতএব rs সমান rs প্রমাণিত। আমি আবার বলছি এই অঙ্কগুলো হুবহু 9 10 তোমরা যে শিখে এসেছো এর হুবহু সেই অঙ্কগুলো এখানে আছে। এই জাতীয় অনেক অঙ্ক আছে, আমি এগুলো তোমাদের বিভিন্ন বই থেকে কম্পিউটারাইজড ভাবে আমি এটা কম্পোজ করেছি কম্পিউটারে, সেগুলো আমি তোমাদের একটু পরে সুন্দরভাবে সেটি বুঝিয়ে দেবো। তোমরা ভিডিও থেকে সেই অঙ্কগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং আই ডু বিলিভ যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। অঙ্কের আমি আবার বলছি এগুলো হলো নিয়ম শিখতে হয়। এই যে এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমি তোমাদের করে দিই। তারপরে আমি বিভিন্ন বোর্ড থেকে যে অঙ্কগুলো অতীব গুরুত্বপূর্ণ সেগুলো আমি সংযোজন করেছি কম্পিউটারাইজ ভাবে। এই যে দেখো যে এটি আমি 3 নম্বর নাম দিলাম যে বলছে sin a প্লাস cos a সমান a এবং sec a প্লাস cosec a সমান ছোটতে b হলে দেখাও যে b ইনটু, আমি আবার বলছি এই জাতীয় অঙ্কগুলো তোমরা হুবহু 9 10 এ শিখে এসেছো। অনেক সময় এখানে m দিয়ে দেয়, এখানে n দিয়ে দেয়, এই ধরনের অঙ্ক 9 10 এ তোমরা শিখে এসেছো। তো এই অঙ্কটি উত্তর আমি দিয়ে দিচ্ছি। উত্তর কিভাবে, এগুলো 4 মার্কের জন্য সৃজনশীল দিয়ে দেয়, লিখবা দেয়া আছে, যা দেয়া আছে এই জিনিসটি লেখো যে sin a যোগ cos a সমান a এবং sec a প্লাস cosec a সমান b। এর অর্থ হলো কোথাও যদি আমরা a দেখি instead of a we can write sin a plus cos a। এটা কিন্তু সূত্র না, this is relation, অর্থাৎ instead of this we can write a, and instead of b we can write sec a plus cosec a, বা sec a plus cosec a করতে হবে b লেখা যায়। এবার এই দুইটা মান দেয়া আছে, প্রমাণ করো যে বা দেখাও যে এত সময় না। তাহলে তোমরা লেখো LHS বা বাম পক্ষ বা LS লেফট সাইড a স্কয়ার মাইনাস 1। তাহলে এখন আমার কি করতে হবে, b এর মানটি বসিয়ে দাও। b এর মান কি sec a প্লাস cosec a, আর এখানে যেহেতু হোল স্কয়ার আছে, এর হোল স্কয়ার আছে, সেজন্য আমি sin এর মানটা লিখে sin a যোগ cos a হোল স্কয়ার দিলাম মাইনাস 1। এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন sec a মানে কি 1 বাই cos a, আর cosec মানে কি 1 বাই sin a। আর এখানে আমাদের সূত্র পড়ে গিয়েছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, sin স্কয়ার a মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেই অনুযায়ী লিখে রাখো sin a ইনটু cos a প্লাস cos স্কয়ার a মাইনাস 1। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে লসাগু করো। লসাগু করলে আমাদের কি হবে, আমাদের লসাগু করলে এই sin a cos a বা cos a sin a একই করলেই হয়। sin a cos a আগে লিখলাম sin a প্লাস cos a, এ হলো আমি লসাগু করে পেলাম। আর এখানে এই sin স্কয়ার a আর cos স্কয়ার a যদি পাশাপাশি লেখো instead of this we can write 1।
আমি এটি সাজিয়ে লিখে নিই যে sin স্কয়ার a যোগ cos স্কয়ার a যোগ 2 sin a cos a মাইনাস এখানে -1। এটা এই পর্যন্ত অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এবং আমার প্রমাণ করতে হবে 2a আর এসএস এ আছে। এখন এটি সমান এরপর থেকে তোমরা এখানে লিখবে যে যা আছে আমি এটি লিখে দেই sin a যোগ cos a আর নিচে লসাগু sin a cos a আর এর ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয় এই ব্র্যাকেটটা নিউমারেটর বাই ডিনোমিনেটর লব বাই হর হয়ে গেছে আর না দিলেও চলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর পরিবর্তে কি লেখা যায় 1 যোগ 2 sin a cos a minus 1। এখন তোমরা পাশে নোট দিতে পারো যে যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1 এগুলো সিম্পল ব্যাপার এই নোটগুলো অতিগুলো জরুরি না কারণ হচ্ছে একটা ছেলে sin স্কয়ার a যোগ cos স্কয়ার a সমান যেহেতু 1 লিখেছে তাই তার অবশ্যই জ্ঞান আছে। তারপরেও ডবল জ্ঞানের জন্য আবার এই পাশে যে এই নোট দিতেই হবে এগুলো আমি বলি যে সিম্পল ব্যাপার এই নোটগুলো দিলেও চলে না দিলেও চলে কিন্তু কতগুলো অঙ্ক আছে উভয় পক্ষকে বর্গ করিয়ে কম্পোনেন্ট আর ডিভাইডেন্ড যোজন বিয়োজন করিয়ে তারপরে এই যে একটা জিনিসের পরিবর্তে একটা জিনিস ধরলে সেখানে নোট অবশ্যই দিতে হয়। তাহলে এখানে sin a ইনটু cos a আর উপরে কি থাকলো sin a প্লাস cos a ইনটু এই 1 1 কাটা কি থাকে 2 sin a cos a এটি থাকলো। এখন তোমরা দেখতে পাচ্ছ এই sin a cos a আর sin a cos a কাটা এখানে 2 টা সামনে নিয়ে আসলাম sin a প্লাস cos a। এখন আমাদের এই sin a প্লাস cos a এর মান আমার দেয়া আছে কি sin a প্লাস cos a সমান দেয়া আছে হলো a তাহলে এখানে লেখা হলো a। তাহলে কোথাও যদি a থাকে তার পরিবর্তে আমি লিখেছি sin a প্লাস cos a আর ইনস্টেড অফ sin a প্লাস cos a তার পরিবর্তে লেখা যায় কি তার পরিবর্তে আবার sin a প্লাস cos a পরিবর্তে a লেখা আর 2 এর মতো 2 এটাই সমানই rss। তাহলে এখন লেখা হতে LHS সমান RHS যেহেতু দেখা হচ্ছে বলছে তাহলে শর্ট লিখবা অথবা শর্ট আর যদি প্রমাণ করো যে বলে তাহলে প্রুফ লিখতে হয়। এইভাবেই আসলে আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই 6.2 এই অনুশীলনীটি হুবহু তোমরা 9 10 এ জেনারেল ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিতে উচ্চতর গণিতে যা করে এসেছো সেই অঙ্কগুলোই এখানে সংযোজন করা হয়েছে। সুতরাং এগুলো সিম্পল জিনিস এগুলো তোমরা অবশ্যই করতে পারবে। আর একটি কথা মনে রাখবে যে রুট ওভার স্টার ইনটু রুট ওভার স্টার সমান লেখা যায় স্টার সবসময় মনে রাখবে। যেমন কোথাও যদি 3 থাকে তাহলে লেখা যায় রুট ওভার 3 ইনটু রুট ওভার 3 কোথাও যদি a থাকে রুট ওভার a ইনটু রুট ওভার a এটা আমার ওয়ার্কিং রুলে দরকার হবে অনেকগুলো অঙ্কে। আর অভেদ প্রমাণের কোনো বাধা ধরা নিয়ম নাই যেভাবে করো না কেন তোমরা বুঝে শুনে করবে তোমরা যে কোনো যুক্তিসঙ্গত প্রমাণই গ্রহণযোগ্য তার পিছনে কোনো অ্যাডাল্টেশন যেন না থাকে তাহলে অবশ্যই নম্বর পাবে। আরেকটি কথা যে তোমরা মনে রাখবে যে এই অঙ্কগুলো যে সাইন থিটা এই যে আমরা বলি সাইন থিটা বা সাইন আলফা যাই বলো এর সবচেয়ে বড় মান হলো 1 আর সবচেয়ে ছোট মান হলো -1 অর্থাৎ -1 এর চাইতে বড় আর +1 এর বা -1 এর সমান হতে পারে আর +1 এর সমান অথবা +1 এর চাইতে ছোট এই হলো সবসময় মনে রাখবে। এবং cos থিটার জন্য কিন্তু tan থিটার মান যে কোনো মান হতে পারে এটি তোমরা মনে রাখবে। কিন্তু sin থিটার সবচেয়ে বড় মান হলো 1 আর সবচেয়ে ছোট মান হলো -1 cos থিটারও তাই সবচেয়ে বড় মান 1 এবং ছোট মান হলো আমার -1 এর থেকে ছোট হতে পারে না আর 1 এর বড় হতে পারে না। এই জিনিসগুলোই আমার দরকার হবে। আর এই অঙ্কগুলো আমি চাই যে সুন্দরভাবে দেখে শুনে বুঝে
তারপরে এগুলো করবে cosec স্কয়ার থিটা এগুলো বুঝে করতে হবে। যেমন আমি আরেকটা অঙ্ক দেখাই তোমাদের, তারপর আমি যে অঙ্কগুলো বিগত বছরগুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা বিভিন্ন কলেজে টেস্টে ইয়ার ফাইনাল এসেছে সেগুলো আমি করব। যেমন আমি 4 নম্বরে একটা অঙ্কই করি যে cosec স্কয়ার থিটা মাইনাস 9 cot স্কয়ার থিটা এখানে 5 আছে সমান 3 হলে বলছে দেখাও যে tan থিটা সমান প্লাস মাইনাস √2। এটি হলো আমার প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে। তাহলে এর উত্তর দিবে কিভাবে? উত্তরটা আমি দেই যে দেয়া আছে ফাইভ cosec স্কয়ার থিটা মাইনাস 9 cot স্কয়ার থিটা সমান 3। এখন আমার কি করতে হবে যে তোমাদের আমি কিছুক্ষণ আগেই বলেছি যে তিনটি প্রধান সূত্র, তবে যার একটি ছিল 1 প্লাস cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা মাইনাস 9 cot স্কয়ার থিটা সমান 3 লিখে দাও। এই চিহ্নটি বার কাজ করে বা অরের কাজ করে, নাম হলো ইমপ্লাইজ দ্যাট, মনে রাখবে এটা ফাঁকা রাখা যাবে না। আর যে দুই দিক অ্যারো চিহ্ন দাও তখন তার নাম হলো ইফ এন্ড অনলি ইফ, এটার নাম হলো ইমপ্লাইজ দ্যাট। তাহলে 5 যোগ 5 cot স্কয়ার থিটা মাইনাস 9 cot স্কয়ার থিটা সমান 3। দিস সমান লেখা যায়, দেখো যে 5 এর থেকে এটা 9, তাহলে আমরা এখানে সাজিয়েই লিখে নেই আগে cot স্কয়ার থিটা মাইনাস 9 cot স্কয়ার থিটা, আর 5টা ওই পাশে নিয়ে যাই 3 বিয়োগ 5। দিস সমান লেখা যাবে কি 5 এর থেকে 9, তাহলে মাইনাস 4 cot স্কয়ার থিটা সমান মাইনাস 2। আমি এখানে তাহলে cot স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি এখানে হাফ। বুঝতেই পেরেছো, ওই পক্ষকে -1 দিয়ে গুণ করলে 1 -1 চলে গেল, 4 নিচে গেল, 2 আর 4 কাটার করতে হাফ। এখন আমার যেহেতু প্রমাণ করতে বলছে tan, তাহলে আমি এটিকে tan এ পরিণত করে নেই। তাহলে tan এ পরিণত করলে কি হবে 1 বাই tan স্কয়ার থিটা সমান হাফ और tan স্কয়ার থিটা সমান 2। অতএব tan থিটা আমি আবার বলছি এখানে যেটা স্কয়ার আছে স্কয়ার থিটার সঙ্গে সঙ্গে আগে দেব প্লাস মাইনাস, এগুলোকে বলা হয় অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এবং এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিস্টস অফ টু রুটস। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ দুটি মূল দ্বারা গঠিত, মূল মানে x এর মান বা অন্তর্ভুক্ত চলক থিটার মান, অন্তর্ভুক্ত চলক t এর মান যাই বলো। এখানে স্কয়ার থিটার সঙ্গে সঙ্গে আগে হবে প্লাস মাইনাস, তারপরে হলো রুট ওভার যাই থাকে। কারণ রুট ওভার 2 1.41 লেখা দরকার না, যেহেতু আমার প্রমাণ বলছে যে tan থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার 2 প্রমাণ করে, এটাই আমার প্রমাণ। ওকে, শর্ট লিখে দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমার এখানে 4 না 2 না থেকে 4 থাকতো তাহলে আগে লিখতাম প্লাস মাইনাস দিয়ে রুট ওভার 4, পরের লাইনে প্লাস মাইনাস তারপর 2 লিখতাম। কিন্তু খবরদার এটা কখনো বলবে না যে রুট ওভার 4 মানে প্লাস মাইনাস 2, এটা মিথ্যা কথা। রুট ওভার 4 মানে হলো শুধু 2, অর্থাৎ এই চিহ্নটির নাম হলো স্কয়ার রুট, বর্গমূল চিহ্ন। বর্গ হলো স্কয়ার আর স্কয়ার রুট বর্গমূল, বাংলায় বলে যে বর্গমূল কখনো ঋণাত্মক হতে পারে না, এটা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এই বিভিন্ন বই থেকে যে অঙ্কগুলো বিগত বছরগুলোতে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, যে মাদ্রাসা বোর্ড সহ বাংলাদেশে 13টি বোর্ড আছে, 12টি বোর্ড আছে, সেই 12টি বোর্ডের বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে যে অঙ্কগুলো এসেছে সেগুলো আমি কম্পিউটারাইজড ভাবে সুন্দরভাবে কম্পোজ করেছি। সেই অঙ্কগুলো আমি তোমাদের যে এতক্ষণ যে বেসিক আলোচনা করলাম এইটার আলোকে
অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে যে বেসিক কথাগুলো সেগুলো আমি বলেছি, সূত্রগুলো বলেছি, সেটি তোমরা আগে মনে করবে, প্র্যাকটিস করবে, তারপরে আমি যে অঙ্কগুলো এখন ভিডিওতে আমি দেখাবো সেগুলো তোমরা ভিডিওটি দেখিয়ে বারবার প্র্যাকটিস করবে। এখান থেকে যে অঙ্কই আসুক না কেন তোমরা এগুলো অ্যান্সার দিতে পারবে। সবাইকে ধন্যবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই উচ্চতর গণিত প্রথম পত্রের অনুশীলনী 6.2 এই অধ্যায়ের ক্লাস শেষে তোমরা যা যা শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে সেটি হলো ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, যে কোনো কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতসমূহের চিহ্ন, অনুপাতসমূহের সংজ্ঞা, ত্রিকোণমিতিক অনুপাতের মানের সীমাবদ্ধতা, সংজ্ঞাত সংজ্ঞা, প্রয়োগ ও সমস্যা সমাধান। তা আমি কিছুক্ষণ আগেই বলেছি যে কোণের ব্যবহারিক প্রয়োগ 6টি ত্রিকোণমিতিক ফাংশন দ্বারা সীমাবদ্ধ। একটি সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণকে তাদের বাহুদ্বয়ের অনুপাতের মাধ্যমে প্রকাশ করার জন্য 6টি অপারেটর ব্যবহার করা হয়, যথা কি কি তোমরা জানো: সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। তাই ইংরেজি ট্রিগোনোমেট্রি শব্দটি এসেছে গ্রিক শব্দ ট্রিগন অর্থাৎ 3 কোণ এবং মেট্রন অর্থাৎ পরিমাপ থেকে। ত্রিকোণমিতি গণিতশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। গ্রিক গণিতবিদ এবং জ্যোতির্বিদ হিপারকাস এই শাখার আবিষ্কার করেন। এটি আমি তোমাদের বারবার বলছি যে এটি তোমরা মনে রাখবে। হিপারকাস এটি হলো ত্রিকোণমিতির আবিষ্কার করেছেন। এই কথাগুলোই আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি যে অতিভুজ কি, লম্ব কি, ভূমি কি, এগুলো তোমরা 9-10 থেকে শিখে এসেছো। এগুলো আর আমি সময় নষ্ট করব না। সরাসরি এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এগুলো তোমরা আমি যে এর ইতিপূর্বে 7.1 প্রশ্নমালার ক্লাস নিয়েছি উচ্চতর গণিত প্রথম পত্রে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেই ভিডিওতে তোমরা দেখবে যে সেখানে এইগুলো কন্ডিশনগুলো বেশি দরকার হয়। যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস আর কোসেক প্লাস, আর থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট প্লাস, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক প্লাস। কখন কিভাবে চেঞ্জ হয় এগুলো তোমরা ওই ভিডিওটি দেখে নিও। 7.1 এবং 7.2 এই দুটি অনুশীলনীর সংযুক্ত কোণের ত্রিকোণের অনুপাত এর উপরে আমার যে ভিডিও মাহি এডুকেয়ার হেল্পলাইন এই ইউটিউবে আছে, সেখান থেকে দেখে নিও। এই সূত্রগুলো আমি আবার বলছি, এগুলো হুবহু 9-10 সূত্র। সেই সূত্রগুলো আজকে দরকার হবে। সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা সমান 1, এগুলো তো তোমরা দেখবে, এটা জানো। আর এই মানগুলো দরকার হয়। আচ্ছা, ওকে। এই যে এখান থেকে অঙ্ক আমি শুরু করি। প্রমাণ করো যে এগুলো প্রতিটি অঙ্ক 4 মার্কের জন্য সাধারণত থাকে। সৃজনশীলের খ অথবা গতে সংযোজন করা হয়। এগুলো করবে তোমরা। প্রমাণ করো যে √1 প্লাস cos θ বাই 1 মাইনাস cos θ সমান cosec θ প্লাস cos θ। এই অঙ্কটিও হুবহু তোমরা 9-10 করে এসছো। এখানে এলএসএস আমি লিখলাম, লিখে √1 উপরে দিলাম, নিচে দিয়ে লব হরকে এমন কিছুতে গুণ করতে হয় যাতে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ে। অর্থাৎ a মাইনাস b যদি থাকে তাহলে a প্লাস b দিয়ে গুণ করবে লব হরকে, আর যদি a প্লাস b থাকে লব হরকে a মাইনাস b দিয়ে গুণ করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে আছে √1 বাদ দাও, মানে 1 মাইনাস cos θ।
তাহলে এর বিপরীত 1 প্লাস a স্কয়ার আর b স্কয়ার ফর্মুলা পেতে হলে এই মাইনাসের জায়গায় প্লাস দিয়েছে 1 প্লাস cos থিটা, তাই লব হরকে √1 প্লাস cos থিটা দ্বারা গুণ করলাম। এখানে দেখতেই পাচ্ছ √2 দুইটার উপরে √1 প্লাস cos থিটা দুইটা, তার একটা লিখে হোল স্কয়ার দিলাম, আর নিচে রুট মিলে একটা রুট হলো 1 মাইনাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা। ভেরি ইজি, এগুলো 19 তোমরা শিখে এসেছো। তাহলে এখন উপরে √2 এর জন্য স্কয়ার চলে গেল, 1 মাইনাস cos স্কয়ার থিটা তার √2, এটার পরিবর্তে সরাসরি sin স্কয়ার থিটা লিখতে পারো, অথবা তোমরা লিখতে পারো √2 sin স্কয়ার থিটা। পরের লাইনে √2 এর স্কয়ার চলে গেল, sin থিটা আবার সরাসরি লিখে দাও, তখন না। এখন পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়মে 1 প্লাস cos থিটা বাই sin থিটা, sin থিটাটা একবার 1 এর নিচে লিখলাম, একবার cos এর নিচে লিখলাম। তো 1 বাই sin মানে cosec, আর cos বাই sin মানে cot, cos বাই sin and থিটা আছে থিটা লিখলাম, এটাতে জানা। এবং শেষ অঙ্কটি আমার বিশ্বাস প্রত্যেক শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি 19 তোমরা করে এসেছো যে যদি cos থিটা মাইনাস sin থিটা সমান √2 sin থিটা হয়, তবে প্রমাণ করো যে cos থিটা প্লাস sin থিটা সমান √2 cos থিটা। কিছু কিছু অঙ্ক আছে যা মান দেওয়া থাকে, সেই মান থেকেই প্রমাণ করতে হয়, সেগুলোতে এলএসএস আর এসএস অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ এই কথাটি না লিখলেও মানে লেখা লাগে না। আবার কতগুলো প্রমাণ আছে যে বাম পক্ষ করে একটা রেজাল্ট পেলে আবার ডান পক্ষ করেও সেই একই রেজাল্ট পেলে তখন লেখা যায় ওতে বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি যে কন্ডিশন দেওয়া আছে কি যে cos থিটা মাইনাস sin থিটা সমান √2 sin থিটা, এটা দেওয়া আছে। এই যা দেওয়া আছে গিভেন, সেই দেওয়া আছে থেকে প্রমাণটা করছে। তো এখন আমি অর cos থিটা সমান এই sin থিটাটা বামের মাইনাস sin থিটাটা ডানে নিয়ে গেলাম, প্লাস sin থিটা হয়ে গেল, এবং sin থিটা আমি কমন নিলাম। এবং এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য আমার স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, যে ত্রিগোণমিতিক ফাংশন যেমন sin, tan, cos, cosec, cot, এটির সাথে যা থাকে সেটা যেহেতু অ্যাঙ্গেল, তো এই জিনিসগুলো যখন কমন নেবে তখন সবসময় এগুলো ডাইনে কমন নেওয়া উত্তম, সেই জন্য আমি sin থিটাটা ডাইনে কমন নিয়েছি। তোমরা যদি বামে নাও ভুল না, কিন্তু তখন sin থিটা ইন্টু √2 প্লাস 1 মানে অ্যাঙ্গেলের মতো হয়ে যায় আর কি, সেই জন্য তোমরা sin থিটাটা ডাইনে নিয়ে যাবা। তখন অবশ্য sin থিটার ডট বা একটা ক্রস গুণ দিয়ে লিখলেও অসুবিধা নেই। তাই এই ধরনের ক্ষেত্রে ত্রিকোণমিতিক ফাংশনগুলো কমন নেওয়ার সময় ডাইনে লেখাই উত্তম। ওকে, তাই এখন আমি লিখলাম কি √2 প্লাস 1 sin থিটা সমান cos থিটা, এটাই আবার উল্টিয়ে লিখলাম। a সমান b হলে b সমান a লেখাতে সেই অনুযায়ী লিখলাম। লিখে আমি sin থিটা রেখে √2 প্লাস 1 নিচে নিয়ে আসলাম। এখন আমার নিচে যা থাকে আমি বলেছি তার অপোজিট দিয়ে গুণ করে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলতে হবে। তাহলে এখানে √2 প্লাস 1 এটিকেই ধরো a প্লাস b, তাহলে a মাইনাস b দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ √2 মাইনাস 1 দিয়ে লব হরকে আমি গুণ করেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার লিখলাম। √2 হোল স্কয়ার করলে 2 বিয়োগ 1 মানে 1, এখন আর লেখা লাগে না। এন্ড cos থিটা √2 সঙ্গে একবার গুণ করেছি, আবার মাইনাস 1 এর সঙ্গে গুণ করলাম। এরপরে cos থিটাটা বামে নিয়ে আসলাম, cos থিটা প্লাস sin থিটা সমান √2 cos থিটা, সরাসরি প্রমাণ হয়ে গেল। এই যে এটা প্রমাণ চেয়েছে। এখন আমার এই অঙ্কে যেহেতু এলএসএস সমান আরএসএস ওই লেখা লাগবে না, সরাসরি এখানেই লিখে দেবে রুট। এই অঙ্কটি আমি 3 ভাবে পারি। যে 3 নম্বর যে অঙ্কটি, এটি তোমাদের এই ধরনের একটি অঙ্ক তোমাদের নবম দশম শ্রেণীর 8.2 প্রশ্নমালার উদাহরণে করা আছে, সেখানে যেভাবে করা আছে ওভাবে করতে পারো। তা আমি অঙ্কটি বলি 3 ভাবে করা যায়। অভেদ প্রমাণের কোনো বাধা ধরা নিয়ম নাই, যে কোনো নিয়মে তোমরা প্রমাণ করতে পারো, কিন্তু যুক্তি থাকতে হবে, যে যার ভিতরে কোনো অ্যাডাল্ট্রেশন না থাকে, ভেজাল না থাকে। এই অঙ্কটি আমি করেছি এইভাবে যে a দেয়া আছে a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x সমান c দেয়া আছে। আমি এই সির সঙ্গে মনে মনে একটি 1 গুণ করে নিলাম, কারণ হচ্ছে যেমন 4 সমান লেখা যায় 4 ইন্টু 1, x সমান লেখা যায় x ইন্টু 1, এখানে c ইন্টু 1 মানে তো c ইন্টু 1 লিখলাম। কেন? আমি এখানে আমরা জানি ইনস্টেড অফ 1 উই ক্যান রাইট sin স্কয়ার x যোগ cos স্কয়ার x, তাহলে সেই জন্য আমি sin স্কয়ার x যোগ cos স্কয়ার x
ওয়ানের পরিবর্তে বসানোর জন্য আমি এখানে 1 লিখলাম, তার পরিবর্তে এই মানটা বসালাম। অ্যান্ড সি দিয়ে গুণ করো, সাইন স্কয়ার এক্স সির সঙ্গে গুণ, আবার কস স্কয়ার এক্সের সঙ্গে গুণ করে আমি সাইন স্কয়ারগুলো বামে নিয়ে আসলাম আর কস স্কয়ারগুলো ডানে নিয়ে গেলাম। নিয়ে আমি কিছুক্ষণ আগেই বললাম সাইন স্কয়ার কমন নাও, এখানে কস স্কয়ার কমন নাও, যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো কমন নেওয়ার সময় ডান দিয়ে লেখা ভালো। এখন এই কস স্কয়ার এক্স নিচে নিয়ে আসলাম আর বি মাইনাস সি এই যে নিচে নিয়ে আসলাম, কোনাকুনি গুণ করলে তা আগের জিনিসটাই হয়। আর সাইন স্কয়ার এক্স বাই কস স্কয়ার এক্স সমান কি লেখা যায়, টেন স্কয়ার এক্স। শুন, এটা আমি বলেছিলাম যে স্কয়ার উঠে গেলে এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে বলা হয় অমিশ্র দ্বিঘাত সমীকরণ। অমিশ্র দ্বিঘাত সমীকরণের সময় আমাদের স্কয়ার উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে দেবে প্লাস মাইনাস, তারপরে রুট ওভার সি মাইনাস এ বাই পি মাইনাস সি। এটাই হলো আমার প্রমাণ। এই অঙ্কটি, এই 3 নম্বর অঙ্কটি আমি আবার এখানে এই হুবহু আর একটা নিয়মে করেছি। এভাবে করলে নম্বর পাবো। আমি নাম দিয়েছি 4 নম্বর অঙ্ক, কিন্তু 3 এবং 4 হুবহু এক অঙ্ক, কিন্তু 3 নম্বর অঙ্কটা আমি আর একটা নিয়মে করছি, সেই জন্য নাম দিয়েছি হলো এটা 4 নম্বর অঙ্ক, কিন্তু 3 আর 4 একই অঙ্ক, দ্বিতীয় নিয়ম এটি। এই অঙ্কটি তোমরা, আমি আবার বলি, আর একটা নিয়মে করা যায়, মোট 3 নিয়মে করা যায়। সেই নিয়মটি 9-10-এর হায়ার ম্যাথের উচ্চতর গণিতের 8.2 প্রশ্নের উদাহরণে করা আছে, সেভাবে করতে পারো। সেখানে ওই সাইন স্কয়ার এক্স আর কস স্কয়ার এক্স এর মান বের করে তারপর আবার লিখেছে ট্যান স্কয়ার এক্স সমান সাইন স্কয়ার এক্স, অনেক লেন্থি, ও আমার মতে এটা না করাই ভালো। ওকে, আমি আবার বলছি, অভেদ প্রমাণের কোনো বাধা ধরা নিয়ম নাই, সেই জন্য তোমরা যেভাবেই করো বুঝে করো নম্বর পাবে। এখানে দেখো যে দেয়া আছে a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x সমান c। আমি উভয় পক্ষকে cos স্কয়ার x দ্বারা ভাগ করলাম। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি এই cos স্কয়ার x দ্বারা কেন ভাগ করলেন? কারণ হচ্ছে এখানে দেখো আমার আছে sin স্কয়ার x, তার নিচে যদি cos স্কয়ার x লিখি তাহলে আমার tan স্কয়ার x আসবে, অর্থাৎ tan আসবে। সেজন্য আমি যদি উভয় পক্ষকে cos স্কয়ার x দ্বারা ভাগ করি, cos কাটা এই যে sin স্কয়ার x বাই cos স্কয়ার মানে tan স্কয়ার x, আর c পাশে নিয়ে যাও, নিলে 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x, আর sec স্কয়ার x এর পরিবর্তে লিখতে পারো 1 প্লাস tan স্কয়ার x। এখানে নোট দিতে চাও দিতে পারো, যেহেতু 1 প্লাস tan স্কয়ার x সমান sec স্কয়ার x, এই নোট বললাম আমি, দিলেও চলে না দিলে চলে, দিতে চাও দিও, ভালো হয়। আচ্ছা, এখন c দিয়ে গুণ করো, c দিয়ে গুণ করে tan স্কয়ার x গুলো বামে নিয়ে আসলাম আর কনস্ট্যান্ট গুলো ডানে নিয়ে গেলাম। এখন tan স্কয়ার x সমান b মাইনাস c নিচে নিয়ে গেলাম, অতএব tan x সমান প্লাস মাইনাস রুট ওভার এই যে যা থাকে সেটা লিখে দিলাম। এটাই হলো প্রমাণ, এটা হলো দ্বিতীয় নিয়ম। তোমরা, আমি আবার বলছি, অঙ্কটি 3টা নিয়মে করা যায়। 5 নম্বর যে অঙ্কটি, এই অঙ্কটিও অনেক সময় পরীক্ষায় থাকে, যে যদি sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a সমান 1 হয়, তবে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a সমান 1। এগুলো প্রমাণ করতে বলছে। আমি করেছি কি, যে যা মান দেয়া আছে, যে কন্ডিশন দেয়া আছে, শর্ত দেয়া আছে, তার থেকে এই অঙ্কটা আমি করছি। তা দেয়া আছে sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a সমান 1। আমি বামে sin টু দি পাওয়ার 4a রেখে sin স্কয়ারটা আমি টেনে নিয়ে গেলাম, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তো দিস ইজ ফর্মুলা। কোথাও যদি 1 মাইনাস sin স্কয়ার a থাকে, ইনস্টেড অফ দিস উই ক্যান রাইট cos স্কয়ার a, এই যে cos স্কয়ার a লিখে দিলাম। হুবহু এগুলো 99 তোমরা শিখে এসেছো, আমি বারবার বলছি। এখন উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে, কেন cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করলাম? কারণ আমার এখানে বলেছে tan টু দি পাওয়ার 4a প্রমাণ করতে বলছে, সেজন্য আমি এখানে উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে, তাহলে sin বাই cos মানে tan পাওয়ার 4 আছে দিয়ে 4 লিখলাম, আর cos স্কয়ার আর এখানে cos টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে 1 বাই cos স্কয়ার হয় a অ্যাঙ্গেল, and 1 by cos স্কয়ার a সমান sec স্কয়ার a, আর ইনস্টেড অফ sec স্কয়ার a সমান লেখা যায় 1 প্লাস tan স্কয়ার a। পরে এই tan স্কয়ার a আমি বামে নিয়ে আসলাম, সমান 1, সরাসরি প্রুফ হয়ে গেল। 6 নম্বর অঙ্কটিও হুবহু একই অঙ্ক। আগের অঙ্কটা ছিল sin tan এ পরিণত করতে বলছে, আর এখানে cos এ আছে, শর্ত কঠে প্রমাণ করতে বলছে। আর হুবহু আগে যে অঙ্কটা করেছি সেইভাবে করেছি। এখানে উভয় পক্ষকে আমি cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করেছিলাম, এখানে উভয় পক্ষকে আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে হবে। এটাই হলো পার্থক্য। হুবহু তোমরা এটা ভিডিও থেকে দেখতে পাচ্ছ, ইজি অঙ্ক। এই অঙ্কটি দেখো, প্রমাণ করো যে রুট ওভার
1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা মাইনাস সেক থিটা সমান সেক থিটা মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, অঙ্কগুলো মনোযোগ সহকারে তোমরা প্র্যাকটিস করবে। আমি এখানে ধরো এই এলিসিস লিখে মাইনাস সেক থিটা নাই, তাহলে আগে যে অঙ্কগুলো করেছি কিছু অঙ্কে দেখো যে রুট ওভার উপরে আছে নিচে দিয়ে নিচে যা থাকে তার এমন কিছুতে গুণ করবে যাতে এই স্কয়ার মানে বি স্কয়ার ফর্মুলা পড়ে। আমার এখানে আছে 1 মাইনাস সাইন থিটা রুট ওভার, তাহলে আমি এখানে রুট ওভার 1 প্লাস সাইন থিটা দ্বারা গুণ করলাম। এই জাতীয় অঙ্ক আমি কিছুক্ষণ আগে করেছি। সেটা লিখতে হবে প্রথম পদের লব ও হরকে রুট ওভার 1 প্লাস সাইন থিটা দ্বারা গুণ করে, গুণ করার পরে এই ক্যালকুলেশন তো তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এখানে সরাসরি রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে cos থিটা লিখে দিয়েছি। এখানে আংশিক ভগ্নাংশ নিয়ে আমি 1 বাই cos থিটা আর যোগ সাইন থিটা বাই cos থিটা লিখলাম। এখানে দেখো এই আমি অঙ্কটার স্বার্থে 1 মাইনাস 1 বাই cos থিটা লিখলাম আর এই প্লাস সাইন থিটা বাই cos থিটা শেষে লিখলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এখানে টেকনিক, এখানে কি শিক্ষার্থীরা আমার সিনাসপদ শিক্ষার্থীরা পরীক্ষা হলে ভুলে যায়, সেটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে এখানে লসাগু করলাম, লসাগু করলে 1 মাইনাস সাইন থিটা বাই cos থিটা এখানে হলো। এখন প্রমাণের স্বার্থে আমি আবার রুট ওভার দিলাম, রুট ওভার দিলে স্কয়ার দিয়ে দিলাম, মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানে cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই যে ইনস্টেড অফ দিস। এখন তারপরে এই স্কয়ার মানে বি স্কয়ার ফর্মুলা করলাম আর উপরে তো একই জিনিস দুইবার লিখলাম, এটা কাটলে এটাই হলো আরএসএস। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাই প্র্যাকটিস করবে। এই অঙ্কটি তোমরা 19 এর জেনারেল ত্রিকোণমিতির 9.1 প্রশ্নমালার উদাহরণে করে এসেছে। এই জাতীয় অঙ্ক এই অবেদ প্রমাণের কোনো বাধা ধরা নিয়ে না, আমি কিভাবে করেছি দেখো। 8 এবং 9 একই জাতীয় অঙ্ক। অনেক সময় বলে যে রুট ওভার 4 রুট ওভার mn সমান m স্কয়ার মাইনাস n স্কয়ার প্রমাণ করো, আবার অনেক সময় বলে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 রুট ওভার mn প্রমাণ করো। আমি দুইটি অঙ্কই করে দিয়েছি 8 নম্বর এবং 9 নম্বরে, যে যদি tan থিটা প্লাস sin থিটা সমান m এবং tan থিটা মাইনাস sin থিটা সমান n হয়, তবে প্রমাণ করো যে 4 রুট ওভার mn সমান m স্কয়ার মাইনাস n স্কয়ার। অঙ্কটি করেছি কিভাবে দেয়া আছে। যারা ইংলিশ ভার্সনের ছাত্র তারা লিখবে given that tan থিটা প্লাস sin থিটা সমান m এবং tan থিটা মাইনাস sin থিটা সমান n, এটি দেয়া আছে। আমার এখানে যেহেতু m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান m প্লাস n m মাইনাস n, সেজন্য আমি বুদ্ধি করে m প্লাস n আগে বের করে নিয়েছি আর m মাইনাস n। তো m এর মান tan থিটা প্লাস sin থিটা, n এর মান tan থিটা মাইনাস sin থিটা, sin কাটা tan থিটা tan থিটা tan 2 থিটা, আর m মাইনাস n মান বসিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিলে এই যে sin 2 থিটা হয়। তাদের প্রোডাক্ট এই যে mn গুণ হিসাবে আছে, গুণ করলাম, পরে এই স্কয়ার মানে বি স্কয়ার উপর পড়ে গেছে। tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা সমান a স্কয়ার মানে বি স্কয়ার ফর্মুলায় a প্লাস b d মাইনাস b, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ a স্কয়ার মানে বি স্কয়ার ফর্মুলা পেলাম। এখন আমার এই যে ডান সাইডে যা আছে সেই জিনিসটা আমি লিখে নিলাম, লিখে m প্লাস n ইনটু m মাইনাস n, অর্থাৎ a স্কয়ার মানে বি স্কয়ার ফর্মুলা পেলাম। m প্লাস n এর মান আগে বের করে নিয়েছি, m মাইনাস n এর মান বের করে নিয়েছি, বের করে গুণ করলাম, তার রুট ওভার দিলাম। এখন tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এবং তোমরা আমার সিনাসপদ শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে sin স্কয়ার থিটা এর পরিবর্তে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, অবশ্যই লেখা যায়, দিস ইজ ফর্মুলা। আগে আমি অনেকগুলো নোট দিয়েছি, এখানে তোমরা নোট দিতে পারো। এখন এই tan স্কয়ার থিটা দিয়ে একবার 1 দিয়ে গুণ করো, tan স্কয়ার থিটা আর 1 গুণ করলে tan স্কয়ার থিটা প্লাস মাইনাস মাইনাস tan স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা গুণ করলে sin স্কয়ার থিটা কেন হলো, যে tan স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, cos স্কয়ার কাটা, এই দেখো থাকে sin স্কয়ার থিটা। যারা বোঝো না তারা অন্য যারা করে নিও। এখন এই পরের মতো পড়ে থাকলো রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান লেখা যায় mn, যা আমি এখানে এই যে করে নিয়েছি। এইভাবে আমি অতএব আমার বলছে প্রমাণ করতে যা সেটা লিখে দাও, যে অতএব 4 রুট ওভার mn 4 ইনটু রুট ওভার mn সমান m স্কয়ার মাইনাস n স্কয়ার রুট। এই অঙ্কটিও এটি আমি আবার বলছি যে 8 আর 9 একই অঙ্ক, বাম পক্ষ ডান পক্ষ খালি ইন্টারচেঞ্জ করা। আমি এখানে এইভাবে দেখিয়েছি, দেয়া আছে tan থিটা প্লাস sin থিটা সমান m
tan theta minus sin theta সমান n, মানে এলিসিস লিখলাম। লিখে a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা m plus n into m minus n, m এর মান বসিয়ে দিলাম, n এর মান বসিয়ে দিয়ে আগে ক্যালকুলেশন এখানে করে নিয়েছিলাম, আমি অঙ্কের ভিতর ক্যালকুলেশন করেছি। এটাই হলো পার্থক্য, কোনো অসুবিধা নেই। sin theta কাটা, tan theta যোগ করলে tan 2 theta, আর এখানে tan theta কাটা sin theta আর sin 2 theta গুণ করলে 4 tan theta sin theta, রুট ওভার দিলাম, তাহলে স্কয়ার এসে গেল। এখন সেই আগের মতো sin স্কয়ার থিটা এর পরিবর্তে লিখলাম 1 minus cos স্কয়ার থিটা। এখানে নোট দিতে পারে ইচ্ছা করলে যে যেহেতু sin স্কয়ার থিটা সমান 1 minus cos স্কয়ার থিটা, and tan স্কয়ার থিটা দিয়ে 1 রে গুণ করো, tan স্কয়ার থিটা দিয়ে cos স্কয়ার থিটা রে গুণ করলে কি হয়, তখন tan স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, cos স্কয়ার কাটা, এই যে sin স্কয়ার থিটা থাকলো। আবার এখানে a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা পেলাম, tan theta plus sin theta সমান m বসিয়েলাম, আর tan theta minus sin theta সমান n বসালাম। এটাই হলো আরএসএস। এই যে মানগুলো যেহেতু এখানে লিখে দিয়েছে, তার লেখার দরকার নাই, মান বসিয়ে বাজিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 10 নম্বর অঙ্কটা, এই অঙ্কটাও আমি 3 ভাবে করতে পারি। এটি হলো sin স্কয়ারের মান বের করে, cos স্কয়ারের মান বের করে, তারপর লিখবে tan স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার, ঠিক হবে। লেন্থি প্রসেস, যা উচ্চতর গণিত নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অংশের 8ম অধ্যায়ের 8.2 প্রশ্নের উদাহরণে করা আছে। কিন্তু আমি এই অঙ্কটি করেছি কি, উভয় পক্ষকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করে। তো দেখো sin স্কয়ার থিটা বাই cos যেমন tan স্কয়ার থিটা আর cos স্কয়ার কাটা 4 পাশে নিয়ে গেলাম, 1 বাই cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, আর sec স্কয়ার থিটা সমান লেখা যায় 1 plus tan স্কয়ার থিটা, পাশে নোট দিতে পারো। 4 দিয়ে গুণ করলাম, গুণ করার পরে এই যে 3 tan স্কয়ার থিটা সমান 1, অতএব tan স্কয়ার থিটা সমান 1/3, অতএব tan থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার 1 আর না দিলেও চলে, 1 এর মতো 1ই থাকে, √3। এটাই হলো। বা এখানে যারা আউটলাইন করতে চাও লিখতে পারো or tan থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার বড় করে 1/3, তারপর রুট ওভার 1 মানে 1, ওটা লিখে নেই আমি। ওকে, এটাই না লিখলেও চলে। এই যে এখানে অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই লাইনটা হবে না। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটি একবার ঢাকা বোর্ড এসে 2015 সালে এসেছে। তাই তোমরা এই অঙ্কগুলো কিন্তু মনোযোগ সহকারে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ করবে। 11 নম্বর অঙ্কটি, যদি cosec a প্লাস cosec b প্লাস cosec c সমান 0 হয়, তবে প্রমাণ করো যে সামেশন অফ sin a হোল স্কয়ার সমান সামেশন অফ sin স্কয়ার a। এটা প্রমাণ করতে বলছে। ঢাকা বোর্ড 2015 সালে অঙ্কটি এসেছিল। আমি করেছি এইভাবে, দেয়া আছে cosec a প্লাস cosec b প্লাস cosec c সমান 0। তাহলে কোথাও যদি cosec a প্লাস cosec b প্লাস cosec c থাকে, তারপরে আমরা 0 লিখতে পারবো। এখানে এলিসিস কি, সামেশন অফ sin a হোল স্কয়ার। তাহলে এখানে আমার প্রিয়